গিরিডি ডান দিক দিয়ে যাওয়া যাচ্ছে। এই মোড়টা কথা ধানবাদ ভ্রমণে এসে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। সামনে মহুয়ার ঘন জঙ্গল, নিয়েছি দক্ষিণ ভারতীয় খাবারের সঙ্গে সঙ্গে পাথরের মাঝে হয়ে চলেছে ওয়াটারফলসের জলধারা। ঘুগনি আর ঝুরি ভাজা ভরা আছে। কি অপূর্ব রং! এখানে রয়েছে পারস্পরিক ক্যারিকার, একটি হলুদ বর্ণের, একটি সাদা বর্ণের। ধানবাদ শহর থেকে সুপ্রভাত। আমরা দুদিনের জন্য এসেছি ধানবাদে। ঘুরে দেখব বিভিন্ন দর্শনীয় স্থানগুলি, যেমন উথ্রি ফলস, হাথিন্দা ফলস, রামরাজ টেম্পল এবং তোপচাচি লেক। এবং দুদিন ধরে আমরা রয়েছি হোটেল সাই ইনে। সকাল ৮টা নাগাদ বেরিয়ে পড়লাম সাইট সিনে। আমরা বেরিয়ে পড়েছি এই মুহূর্তে গিরিডির পথে উশ্রী ফলস দেখতে। সামনে টুন্ডি পাহাড় এবং জঙ্গলের রাস্তা দিয়ে। বেশি দূর হওয়ায় উশ্রী জলপ্রপাত আগে দেখার সিদ্ধান্ত হয়। সেই মতো চলল গাড়ি। ১২ আড্ডার দিকে শহরের মধ্যে দিয়ে, দুপাশে হোটেল, রেস্তোরাঁ, দোকানের সারি, রাস্তায় যানবাহন, স্থানীয় মানুষজন। আমাদের গন্তব্য গিরিডি জেলা, সেখানেই জনপ্রিয় এই ওয়াটারফলস। একদিকে বিমানবন্দরের দেওয়াল, এগিয়ে চলল গাড়ি, গরুর খাটাল, সাইকেল চেপে স্থানীয় মানুষজন, গ্রামের চিত্র। রাস্তা ভালোই মন্দয়। গ্রামের রাস্তায় বেশ কিছু জায়গায় স্পিড ব্রেকারে ধকল সামলাতে হয়। এবার সৌন্দর্যের পালা। টুন্ডি পাহাড়ের কাছে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। দুদিক সবুজ গাছে ঘেরা, নীল আকাশে সাদা মেঘ, রোদের সঙ্গে মেঘের লুকোচুরি, বর্ষায় অন্য পাহাড়ে প্রকৃতি। বেশ লাগছিল দেখতে। পিছনে টুন্ডি পাহাড়, মেঘের আকাশে রোদের লুকোচুরি, পিচের রাস্তার দুধারে সবুজ আর সবুজ। এগিয়ে চলেছি উথ্রি ফলসের দিকে। ধানবাদ ভ্রমণে আমাদের প্রথম সাইট সিন। মহুয়া ও শাল গাছের জঙ্গল, সবুজের বুক চিরে পিচ ঢালা রাস্তায় গন্তব্যে এগিয়ে চলেছে গাড়ি। উঁচু উঁচু গাছের ফাঁকে উঁকি দিচ্ছেন সূর্যি মামা। দুপাশে ঘন জঙ্গল, উত্তরবঙ্গের কথা মনে করিয়ে দেয়। সবুজ ধান ক্ষেত, পিছনে পাহাড়, জমিতে গরু নিয়ে লাঙল দিচ্ছে কৃষক। গ্রামের বিশুদ্ধ ছবি। রাস্তার উপর সবুজ বোর্ডে গিরিডি তখন ৩৩ কিলোমিটার। টুন্ডি পাহাড় একপাশে সরে সরে যাচ্ছে, অপূর্ব লাগছিল। বেলা গড়াতেই সকালের খাওয়া। রাস্তার পাশে হোটেলে দক্ষিণী খাবার। আমাদের মশলা তোসা, বাচ্চাদের আলু পরোটা। গরম খাবার খেলাম বেশ। লাল কালো সোফায় বসার ব্যবস্থা, সামনে টেবিল, বেশ খোলামেলা পরিবেশ। উথ্রি ফলস যাওয়ার পথে সকালের খাবারে এসেছি মোহন লাইন হোটেলে। নিয়েছি দক্ষিণ ভারতীয় খাবারের সঙ্গে সঙ্গে উত্তর ভারতীয় খাবার। দুটো মশলা ধোসা ৮০ টাকা করে নিয়েছে, এবং বাচ্চাদের জন্য দিয়েছি আলু পরোটা ৩০ টাকা করে। মশলা ধোসাটা খেয়ে দেখি কেমন। ধোসা সাম্বার, সাউথ ইন্ডিয়ান খাবার যেমন হয়, টক নোনতা সাম্বার, তার সঙ্গে নারকেলের চাটনি, নোনতা ঠান্ডা চাটনি, আর এর সঙ্গে আরেকটাও চাটনি। আলু পরোটায় ক্লিয়ার দিবি, ওই পরোটার সঙ্গে চাটনি, পেঁয়াজ দিয়েছে।
ছেড়ে নিচ্ছি প্রাতরাশ। এরপর যাব উশ্রী ফলস দেখতে গিরিডি পথে। পৌনে 1 ঘন্টায় পৌঁছে গেলাম উশ্রী ফলসে। ঢোকার মুখে ব্যারিকেড আটকানো, দিতে হয় গাড়ি রাখার মূল্য। এই মুহূর্তে উশ্রী জলপ্রপাতের সামনে পাথরের মাঝে হয়ে চলেছে ওয়াটারফলসের জলধারা। জলপ্রপাতের তীব্র গর্জন। জলপ্রপাতের রাস্তায় কয়েকটি খাবারের ঠেলা, তাতে মিলছে ঝালমুড়ি, ফুচকা, আখের রস সহ টুকিটাকি। একপাশে ডাই করে রাখা স্টোন চিপ, বালি ইত্যাদি নির্মাণ সামগ্রী। জলপ্রপাতের সামনেই তৈরি হচ্ছে ভিউ পয়েন্ট, চলছে তার কাজ। কিছুটা এগিয়েই উশ্রী জলপ্রপাত। পাথরের গা বেয়ে ঝরে পড়ছে উশ্রী নদীর জলধারা, বর্ষায় তা পরিপূর্ণ। জঙ্গল ঘেরা অপূর্ব প্রকৃতির মাঝে এই জলপ্রপাত। জলপ্রপাত দেখতে পর্যটকরা ভিড় জমিয়েছেন। জলধারার সামনে টাকার বিনিময়ে ভিডিও তোলারও ব্যবস্থা রয়েছে। উশ্রী শব্দের অর্থ সুন্দর উৎস। বরাকর নদীর উপনদী উশ্রী খাড়া গিরিখাত দিয়ে প্রবাহিত হয়। এই জলপ্রপাত প্রায় ৩৯ ফুট উঁচু থেকে 3টি পৃথক ধারায় পড়ে। আশপাশ ছড়িয়ে পাথর। উল্টো দিকে পাথরে ভরা শুকনো জমি। উশ্রী জলপ্রপাতের পিছনে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের অংশ এই জায়গাটি। আর ক্যামেরা 180 ডিগ্রি ঘোরালেই চোখে পড়বে উশ্রী জলপ্রপাত। পাথরের মাঝ থেকে বয়ে আসছে উশ্রী নদীর জলধারা, সাদা ফেনার মতো অবিশ্রাম জলস্রোত এবং তার শব্দ। ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রয়েছে পাথর, আশপাশে জঙ্গল, জঙ্গলের মাঝখানে গিরিডি জেলায় এই উশ্রী ওয়াটারফলস। ছুটির দিনে এই জলপ্রপাত ঘিরে পর্যটকদের ভিড়। এই অঞ্চলে নাইসিক জটিল শিলার বৈশিষ্ট্য সুস্পষ্ট। কিছু শিলা বিশাল আকারের খণ্ডে বিভক্ত। মসৃণ ও পরিষ্কার পৃষ্ঠতল বিভিন্ন রঙের শিলায় ছেয়েছে। জলপ্রপাত অতিক্রম করার পর নদীগর্ভের রূপরেখা পরিবর্তন হয়। নিচের অংশে বেশিরভাগই সমতল, সামান্য ঢেউ খেলানো, পরে গিরিখাতের মতো রূপ নেয়। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় এই জলপ্রপাত জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট। তবে এখানে উপযুক্ত শৌচালয় বা তেমন কোনো বসার জায়গা নেই। রয়েছে ছোটদের কিছু চড়ার জিনিস, কিন্তু তার রক্ষণাবেক্ষণ হয় না। উশ্রী দেখে ফেরার সময় ঠেলাতে ঝাড়খণ্ডের ফুচকার স্বাদ নেয় আমার সহধর্মিনী। ঘুগনি বড়া শুকনো ফুচকা চেখে দেখি আমিও। 6টা 20 টাকা। শুকনো ফুচকা খেয়ে দেখি, এর মধ্যে ঘুগনি আর ঝুরি ভাজা ভরা আছে, ফাটিয়ে দেওয়া আছে। তেঁতুল জলটা নিই না, ফুচকা খেয়ে দেখি। শুকনো ফুচকা বেশ মজমজে।
উশ্রী ছেড়ে ফের পাহাড়ি রাস্তায় চলল গাড়ি। দুদিকে জঙ্গল। গিরিডি ছেড়ে এবার ধানবাদে। জাতীয় সড়ক ধরে দ্বিতীয় গন্তব্যে পৌঁছে গেলাম মনোরম এই জায়গায়। এখানে রাস্তা আটকে নেওয়া হয় পার্কিং। মূল্য 100 টাকা। গাছগাছালি ঘেরা রাস্তা। সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যেতে হয় হ্রদে। চাচিরি পাহাড়ের সামনে অপূর্ব হ্রদ, যেখানে রয়েছে পারস্য। তোপচাঁচি পাহাড়ের গায়ে সবুজে ঘেরা লেক। চারিদিকে পাহাড়, তার গায়ে গাছের জঙ্গল। পাহাড়ের পিছনে একপাশে পারশনাথ পাহাড়। হ্রদের জলে বইছে ঠান্ডা বাতাস। জল টলটলে, মনোমুগ্ধকর প্রকৃতি। তোপচাচি পাহাড়ের পিছনেই পারশনাথ পাহাড়, আর তার সামনেই এই তোপচাচি লেক। অপূর্ব এক নৈসর্গিক দৃশ্য। ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, সবুজ আর সবুজ, তার মাঝে এই তোপচাচি লেক। ধানবাদে বেড়াতে এসে আমাদের দ্বিতীয় গন্তব্য। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সরু কংক্রিটের বাঁধ। লেকের জল বাড়লে লকগেট খুলে দেওয়া হয়। অপরূপ প্রকৃতি, ভাষায় যা প্রকাশ করা যায় না। শোনা যায় এই তোপচাচিতেই একদা বাংলা সিনেমার শহর বা ফিল্ম সিটি তৈরি করার স্বপ্ন দেখেছিলেন মহানায়ক উত্তম কুমার। কিছু স্বর্ণযুগের বাংলা ছবির শুটিংও হয় এখানে। ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় সুন্দর কৃত্রিম জলাধার। 1915 সালে পারশনাথ পাহাড় ও তার আশপাশের ঢালু জমি খুঁড়ে হ্রদ তৈরি করা হয়, প্রায় 214 একর জায়গা জুড়ে ছড়িয়ে। ধানবাদ থেকে প্রায় 37 কিলোমিটার দূরে মনোরম পাহাড় ও বনাঞ্চলে ঘেরা এই লেক জনপ্রিয় পিকনিক স্পট। হ্রদের পাশেই রয়েছে ছোট একটি অভয়ারণ্য। শীতকালে এখানে বিভিন্ন রকম বিদেশি বা পরিযায়ী পাখি আসে। চারপাশে সবুজ পাহাড় ও শান্ত পরিবেশ মন জুড়িয়ে দেয়। তোপচাঁচি ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু সময় বড় বালাই। হ্রদের কাছে একসময় মহানায়কের বাড়ি ছাড়িয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। রাস্তার মোড় ছেড়ে এগিয়ে চলল গাড়ি। টোটো, অটো, মোটর বাইক চলছে রাস্তায়। পৌঁছে গেলাম ভগবান রামের দরবারে। ধানবাদ ভ্রমণে এসে এই মুহূর্তে তৃতীয় গন্তব্য রামরাজ মন্দিরের সামনে। মন্দিরের অপূর্ব কারুকার্য, শ্বেত পাথরে মেলা। মন্দিরটিকে অযোধ্যার সঙ্গে তুলনা করা হয়। দেবতা রামের মন্দির তুলনা করা হয় অযোধ্যার রাম মন্দিরের সঙ্গে। শ্বেত পাথরে মোড়া মন্দিরে অপূর্ব কারুকাজ। স্বর্ণালী পরতে মন্দিরের চূড়াগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে। মূল মন্দিরে রাম সীতার মূর্তি, পিছন দিকে বড় পুকুর। রামরাজ মন্দিরের পিছন দিকে রয়েছে একটি পুকুর। পুকুরের পিছন দিয়ে বয়ে চলেছে জল। সিঁড়ি দিয়ে উঠছি, শ্বেত পাথরের সিঁড়ি। সামনে মেঝে,
কালী পাথরের শ্বেতপাথর দিয়ে মোড়া। উপরে রয়েছে বোটিং এর ব্যবস্থা। সামনেই রামরাজ মন্দিরের মধ্যে যাচ্ছি। মন্দিরের বিভিন্ন ছোট ছোট মন্দির রয়েছে। মূল মন্দিরের সঙ্গে রয়েছে বিগ্রহ এবং দেবতা রাম, হনুমান এবং রাধা কৃষ্ণ ইত্যাদি বিগ্রহ রয়েছে। চলে এসেছি রামরাজ মন্দিরের মূল চত্বরে। অপূর্ব মন্দিরের কারিকাজ, শ্বেতপাথর মোড়া মন্দিরের দৃশ্য অপরূপ। মন্দিরের ভিতরে ছোট ছোট মন্দির, গোটা রাম রাজ্য। মন্দিরে হনুমানের মূর্তি, ভক্তদের ভিড়। মন্দিরের বড় চাতাল জুড়ে আধ্যাত্মিক পরিবেশ। ধানবাদের বাগমারা অঞ্চলে চিতাই ধামে বিখ্যাত শ্রী শ্রী রামরাজ মন্দির। এটি শতবর্ষের বেশি পুরনো। মন্দিরটি 2016-17 সালে পুনর্নির্মাণ করা হয়। 10 ফেব্রুয়ারি 2019 সালে উদ্বোধন হয়। একে মিনি অযোধ্যা বলা হয়। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান ছাড়াও শিব, ব্রহ্মা ও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। गाड़ी नहीं आएगा, टेम्पो नहीं आएगा, टोटो नहीं आएगा। রামরাজ মন্দিরের কাছে কয়েকটি খাবারের দোকান। এখানে টুকটাক খেয়ে দুপুরের খিদে মেটাই। হাতের সময়ও ছিল কম। মন্দির ছেড়ে এবার শেষ গন্তব্যে। জাতীয় সড়ক স্পর্শ করে রাজ্য সড়ক ধরে চলল গাড়ি। বেশ খানিকটা চলার পর পৌঁছলাম। তবে রাস্তা খুব একটা ভালো নয়। গ্রামের আদিবাসী এলাকায় স্পিড ব্রেকারে মোড়া, বেশ ধকল হয়। গাড়ি ছেড়ে জলপ্রপাতের রাস্তায়। এখানে প্রবেশ মূল্য 50 টাকা। ধানবাদ ভ্রমণের শেষ পর্যায়ে এসে হাতিন্দা ওয়াটারফলসের সামনে। অরণ্যের মাঝেই জলপ্রপাত, দৃষ্টি নান্দনিক এবং প্রাকৃতিক শোভায় মোড়া। যদিও জলপ্রপাতে নামার সময় পিছল রাস্তার সাবধান হতে হয় এবং তার আগেই লাল দড়ি দিয়ে নির্দিষ্ট জায়গা রাখা রয়েছে যাতে পর্যটকদের বিপদ না ঘটে। আগাম সতর্কতা বজায় রয়েছে এই এলাকা। কাতারি ও দামোদর দুইয়ের মিলনস্থল। জল পড়ছে পাথর বেয়ে অবিরাম। তবে দুই নদ নদীর জলের দুটি ভিন্ন রং। সাদা ও হলদেটে রং মিশেছে এক জলধারায়। অনন্য প্রকৃতি, ভাষা কম পড়ে। একটি হলুদ বর্ণের, একটি সাদা বর্ণের। দুটি বর্ণের জল মিশেছে ধানবাদের এই হাতিন্দা জলপ্রপাতে। পিছনেই দেখা যাচ্ছে দৃশ্য। জঙ্গলে ঘেরা জলপ্রপাত, এর বিস্তার অনেক।
ভাটিন্ডা বা ভান্টিন্ডা ধানবাদের সুন্দর এক প্রাকৃতিক জায়গা। রেলওয়ে স্টেশন থেকে প্রায় 14 কিলোমিটার দূরে তেতাঙ্গাবাদ বা মনিডি এলাকায় পারশনাথ থেকে উৎপন্ন হয়ে কাতারি নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মনিডি পর্যন্ত পৌঁছয়। দামোদর নদীটি আসে পূর্ব দিক থেকে। জলপ্রপাতের কাছে এই দুই নদ নদীর মিলন ঘটে। এখানে নদীর প্রবাহের সাপেক্ষে শিলাখণ্ডগুলো 12 ডিগ্রি কোণে হেলে রয়েছে। চারপাশে পাথুরে ভূখণ্ড, গাছপালার আড়ালে লুকিয়ে। বিশাল সব পাথরের গঠন বা শিলাবিন্যাস জলপ্রপাতটিকে ঘিরে রেখেছে। জলধারার গর্জন, সবুজে মেরা প্রকৃতি, তার সঙ্গে জলপ্রপাতের সৌন্দর্য অপরূপ মনোরম। পর্যটকদের ভিড় চোখে পড়ছে, তার সঙ্গে সবুজ গাছগাছালি। পাথুরে রাস্তা দিয়ে নেমে আসতে হয় জলপ্রপাত। পিছলে যাওয়ার ভয় রয়েছে। সতর্কতা বাবদ লাল পতাকা মোড়া দড়ি দিয়ে ধরে রাখা হয়েছে, নির্দিষ্ট হয়ে রাখা, যাতে দুর্ঘটনা না ঘটে। তাই আগাম সতর্কতা বিশেষ জরুরি। পাথরের ঢালু রাস্তায় নামতে হয়, বর্ষায় পিছলে যাওয়ার ভয়। এই জলপ্রপাতে বড় বড় পাথরের বোল্ডার এবং সবুজ পাহাড়ের রূপ দেখতে পাওয়া যায়। জনপ্রিয় পিকনিক স্পট ও পর্যটন কেন্দ্র। ভাটিন্ডা থেকে বেরিয়ে রাস্তায় চোখে পড়ে কয়লার খাদান। দেশের কয়লার রাজধানী ধানবাদ। কয়লা খনি থাকবে এটাই তো স্বাভাবিক। এখানে রয়েছে ভারতের বৃহত্তম কোকিং কয়লার ভান্ডার, যা মূলত ভারত কোকিং কোল লিমিটেড BCCL বা টাটা স্টিল পরিচালিত বিভিন্ন উন্মুক্ত ও ভূগর্ভস্থ খনির মাধ্যমে উত্তোলিত হয়। ধানবাদ ও এর সংলগ্ন ঝরিয়া অঞ্চলে শতাব্দীর বেশি সময় ধরে কয়লা উত্তোলন চলছে। ভারতের ইস্পাত ও জ্বালানি শিল্প এই অঞ্চলের কয়লার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ঝরিয়ার খনি ও ভূগর্ভস্থ কয়লা স্তরে প্রায় 1916 সাল থেকে আগুন জ্বলছে, যা পরিবেশ দূষণ ও ভূমিধসের প্রধান কারণ। অনেক সময় পরিত্যক্ত বা অবৈধ খনিতে ধস নেমে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। মাটি খুঁড়ে কয়লা তোলা, এতে জমা হয় পাথরের আবর্জনা। এরকম স্তূপ রাস্তার ধারে চোখে পড়ে। গাড়ি থেকে কয়লা খাদান দেখতে দেখতে ফিরে চললাম হোটেলে। হোটেলে স্নান সেরে নিয়ে বিশ্রাম। রাতের খাবার এখান থেকেই নিই। পরদিন বেলা 12টায় ছাড়তে হবে হোটেল। আরো আকর্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আমার চ্যানেল ট্রাভেল অভি।